আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলব ফিউচার ট্রেডিং নিয়ে। মানে একদম বেসিক লেভেলের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আজকে কথা বলব। তো যারা প্রো লেভেলের বা যারা মোটামুটি জানেন তারা স্কিপ করতে পারেন। তো আমরা একদম বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে কথা বলব। তো আমি বলেছিলাম যে ফিউচার ট্রেডিং যারা শিখতে চান বা ট্রেডিং যারা শিখতে চান তারা আমার যে চ্যানেল আছে এই চ্যানেলটা সেকেন্ড চ্যানেল। তো এখানে জয়েন হয়ে নিবেন। তো আমি এখানে অ্যানাউন্স করে দিয়েছি যে আমি সিরিয়ালি ভিডিও সিরিজ আকারে ভিডিও দেব। কারণ একদিনে কিন্তু সব শেখা সম্ভব না। তার জন্য এখানে আপডেট থাকবেন। তো এখানে আমি অ্যানাউন্স করব এমনকি বিভিন্ন মার্কেট আপডেট এইখানেই দিব। তো এখানে অবশ্যই আপনারা এখানে যদি আপনি জয়েন থাকেন তাহলে মার্কেটের বিভিন্ন আপডেট এবং কি আমরা যে সিগন্যালগুলো প্রোভাইড করি অবশ্যই ফ্রি। এখানে কোনো পেইড সিগন্যাল প্রোভাইড করা হয় না। একদম সিগন্যালগুলো প্রোভাইড করা হয় ফ্রিতে প্রোভাইড করা হয়। তো এখানে জয়েন থাকবেন। এখানে ভিডিও ডেসক্রিপশনে এটার লিঙ্ক দেওয়া আছে। সেখানে গিয়ে এখানে জয়েন থাকবেন। দেন আমরা কথা শুরু করি যে আপনি যদি ফিউচার ট্রেডিং করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? তো আপনার এট ফার্স্ট এক্সচেঞ্জার অ্যাকাউন্ট করতে হবে যেটা অলরেডি যারা ক্রিপ্টোতে আছেন তারা জানেন। যেমন Binance আছে। আমি একটা এক্সচেঞ্জ রিকমেন্ড করতেছি সেটা হলো Toobit যেটা আমি নিয়ে ভিডিও দিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং Toobit এর লিঙ্কও দেওয়া থাকবে। তো আমি সেখানে বলেছিলাম যে আপনার কাছে যদি দেখা যায় যে $20-30 বা $10 থাকে তাহলে দৈনিক আপনি $4-5 বা আপনি $2-3 এর মতো আর্নিং করতে পারবেন। তো দেখেন এখানে মোটামুটি আমি প্রায় 27 না এটা $25 এর মতো ট্রেড নেওয়া হইছে। যেহেতু আমার অনেক লাভ হয়ে গেছে তো এখানে মার্জিন এড হইছে। দেন আমার এখানে দেখেন প্রায় কিন্তু $8 এর মতো প্রফিটে আছি আমি অলরেডি। তো এটা সিগন্যাল কিন্তু আমি প্রোভাইড করেছি। এখানে যদি দেখেন এই যে সিগন্যালটা প্রোভাইড করা হয়েছিল। যখনই আমি এটা ট্রেড নিয়েছি সাথে আমি সিগন্যাল প্রোভাইড করে দিয়েছি। তো যারা নিয়েছে তারা অলরেডি প্রফিটে আছে। তো এখন আসি একদম বেসিক কথায় যদি আপনি ফিউচার ট্রেড করতে চান তাহলে আপনাকে এট ফার্স্ট Binance বা KuCoin বা Toobit বলেন যেকোনো একটা এক্সচেঞ্জারে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। তো Binance মোটামুটি পপুলার এক্সচেঞ্জ তারপরে আপনি অন্য এক্সচেঞ্জেও আপনি অ্যাকাউন্ট করতে এখানে মোটামুটি সবগুলো টোকেন মানে বেশিরভাগ টোকেনই ফিউচারে অ্যাড আছে। MXC তে আছে, Binance আছে। Binance তবে একটা সিকিউর প্ল্যাটফর্ম মনে করি KuCoin Binance। আর Binance ব্যাপারটা হলো Binance মানে স্মুথ সবকিছু কাজ করে। তো আপনি Binance এ অ্যাকাউন্ট করতে পারেন। আমার ভিডিও ডেসক্রিপশনে Binance এর লিঙ্ক দেওয়া আছে। কিভাবে অ্যাকাউন্ট করবেন সেই বিষয়েও ভিডিও আছে। সেটা দেখে Binance এ একটা অ্যাকাউন্ট করে নিবেন। বা আপনি Toobit এ করতে পারেন। সেইখানে আপনাকে $200 পর্যন্ত লস বিয়ারের কম্পেনসেশনটা দিবে। আপনি যদি লস করেন সেখান থেকে এক্সচেঞ্জার থেকে আপনাকে প্রোভাইড করা হবে। তো সেখানে খুলতে পারবেন। সেটার ভিডিও ডেসক্রিপশনে আছে। সবকিছু লিঙ্কই ওই ভিডিও ডেসক্রিপশনেই পাবেন। তো আপনি অ্যাকাউন্ট করলেন, দেন আপনাকে ডিপোজিট করতে হবে। আপনি যেহেতু ট্রেডিং করবেন, ফ্রিতে তো ট্রেডিং করা যাবে না। তো আপনি এখান থেকে ডিপোজিট করবেন। আপনি ডলার ডিপোজিট করবেন বা আপনি P2P করতে পারেন। আমার ভিডিও ডেসক্রিপশনে কিভাবে P2P করবেন সেই ভিডিও দেওয়া আছে। সেটা দেখে P2P করে এখানে ডলার লোড করে নিবেন। দেন আপনি ডলারটা ট্রান্সফার করবেন। ফিউচারে আমাদের ট্রান্সফার করতে হবে। তো ফিউচারের জন্য এই যে এখানে নিয়ম, এখান থেকে ফিউচারে ক্লিক করলেন। দেন এখান থেকে USDT আপনি কত করতে চান। দেন আপনি এখান থেকে ধরেন আপনার স্পটে আছে বা ফান্ডিং আছে যেখানেই থাক। ধরেন ফান্ডিং আছে, ফান্ডিং থেকে নিয়ে আসবেন বা আপনি স্পট থেকে নিয়ে আসবেন। এখানে কত ডলার আপনি করতে চাচ্ছেন, USDT করতে চাচ্ছেন না USD করতে চাচ্ছেন, যেটা করতে চাচ্ছেন এটা এখানে নিয়ে আসবেন। নেওয়ার পরে এখান থেকে কনফার্ম ট্রান্সফার এখানে ক্লিক করে দেবেন। দেন আপনার USDT চলে আসলো আপনার ফিউচারে। দেন আমরা এখন ফিউচার নিয়ে কথা বলব। তো ফিউচারে আপনি ট্রেড কিভাবে নিবেন আর কোন মুডে নিবেন। এখানে দেখেন আগে হলো মার্জিন, মানে কোন মার্জিনে নিবেন। ক্রস মার্জিন আছে, আইসোলেটেড মার্জিন। তো আগে ক্রস এবং কি আইসোলেটেড নিয়ে আমরা কথা বলব। তো ক্রস কি বিষয়, আইসোলেটেড কি বিষয়? ক্রস হলো আপনি ধরেন একটা ট্রেড নিয়েছেন। দেন আপনার মার্জিন আছে, যতগুলো মার্জিন আছে তো এতগুলোই ধরেন আমার এখানে মার্জিন আছে। আমি এখানে ট্রেড নিয়েছি $25 আর আমার মার্জিন এভেইলেবল আছে ধরেন $5। তো এখন যদি এখানে লিকুইডেশন প্রাইস থাকবে, যেহেতু এখানে আমরা প্রাইস অ্যাকশন নিয়ে ট্রেড করব, কোনো মানে টোকেন নিয়ে ট্রেড করব না, প্রাইস অ্যাকশন। মেইনলি যে আমরা এটাকে ধরেন আমি লং করেছি, এখানে দেখতে পারতেছেন যে এই যে বাই লং, এখানে বাই লং করেছি। মানে আমি মনে করেছি যে আমি 100 তে বাই করেছি, মনে করেছি যে এটার প্রাইসটা আপ হবে। তার জন্য আমি এখানে বাই লং করেছি। দেন এখানে আপ হচ্ছে মানে আমার প্রফিট হচ্ছে। যদি ডাউন হতো তাহলে কিন্তু এখানে দেখেন আমার লস হইতো। তো এখানে দেখেন আমি 100 তে এটা বাই করেছি, তারা এস্টিমেটেড একটা লিকুইডেশন প্রাইস দিছে যে যদি তুমি এটা লং করেছ, ঠিক আছে? যদি লং হয় তাহলে তুমি প্রফিট পাবা। বাট তো এটা যদি কোনোভাবে ডাউন হয় তাহলে তোমার লস হবে। বাট এটা যখন 89 সেন্টে চলে যাবে তখন কিন্তু তোমার যত ফান্ড আছে এখানে প্লাস হলো এইখানে যত ফান্ড আছে সবগুলো লিকুইড হয়ে যাবে। এটা হলো ক্রস। আপনি চাইলে ক্রসে আবার মার্জিন এডও করতে পারবেন। আপনি এইখানে নিয়ে আপনি ডলার আবার যদি আপনি এখানে আবার ডলার নিয়ে আসেন দেন আপনার লিকুইডেশনটা আরো পিছিয়ে যাবে। এরকম একটা ব্যাপার আছে। বা আপনি যদি চান এইখানে আপনি ২ টা পজিশন একবারে ওপেন করতে পারবেন। মানে আপনি অন্য একটা টোকেনে ট্রেড নিলেন, ২ টা একটাতে লাভ আছে আর একটা লস আছে। ২ টাই একটা এভারেজ একটা লিকুইডেশন আসবে। এটা হলো ফ্যাসিলিটি আছে। এজন্য মূলত সবাই মূলত ক্রসেই বেশিরভাগ ট্রেড নিয়ে থাকি আমরা। আমার নিজেরও এখনো ক্রসে নেওয়া আছে। এখন যদি আইসোলেটেড এর কথা বলি, ব্যাপারটা হলো আপনি চাচ্ছেন যে আপনি $10 ট্রেড নিয়ে ফেলে রেখে দিবেন। মানে আপনি যদি যায় তাহলে $10 যাবে। মানে আর বেশি যাবে না। কিন্তু ক্রসে আবার ব্যাপারটা হলো আপনার যতগুলো এখানে ফান্ড থাকবে সব যাওয়ার চান্স আছে যদি ক্রসে নেন। মানে আপনি যদি হোল্ড করতে থাকেন দেন ক্রস থেকে আপনার যতক্ষণ এতটুক থাকবে এতটুকু আপনি শেষ হয়ে যাবে, দেন আপনার লিকুইডেশন এর উপরে প্রেশার পড়বে। মানে এইটা হলো আবার একটু এটার হলো ডিসঅ্যাডভান্টেজ আরকি। ওইখানে যতটুকু আপনি নিয়েছেন ট্রেড ততটুকুই আপনার লিকুইডেট হয়ে যাবে। বাট এইখানে আপনার ফান্ড যতগুলো পড়ে থাকবে ততগুলোর উপরে এই লিকুইডেশনটা চলে আসবে। তো মূলত তারপরেও মানুষ এটাই করে, কারণ কি এটাতে ফ্যাসিলিটি আছে। এখানে লিভারেজ এড করা যায়। লিভারেজ মানে আপনি মার্জিন এড
করতে পারবেন। ডলার নিয়ে আসলে আপনার আবার লিকুইডেশনটা পিছিয়ে যাবে। বা আপনি চাইলে আপনার ডলার আছে, আপনি চাইলে হেডজ করতে পারবেন। এগুলো ফ্যাসিলিটি আছে। তো আরেকটা কাজ করবেন, আপনি এখান থেকে যখন ট্রেডিং শুরু করবেন, এখান থেকে যে 3 ডট মেনু এখানে ক্লিক করবেন, এখানে হ্যাশটা অন করে দিবেন। এটা Binance এ আছে, এখান থেকে প্রিফারেন্স এখানে ক্লিক করবেন। সেটা দিয়ে আমি ভিডিও বানাবো একটা সেপারেট একটা ভিডিও দিব হ্যাজ মোড, এখানে মোডে ক্লিক করবেন। দেন এখানে দেখেন ওয়ান ওয়ে মোড, আরেকটা হলো হ্যাজ মোড। তো আপনি এখান থেকে এই যে হ্যাজ মোড এটা অন করে দিবেন। দেন অন করে দিলে আপনি এরকম ইন্টারফেস আসবে। এখন আমরা আসবো কিভাবে আমরা অর্ডার ফিল করব বা আপনার অর্ডার ওপেন করব এবং কি ক্লোজ করব সেই বিষয়টা আমরা দেখাবো। তো এখানে অর্ডার করার জন্য দেখেন আপনি যেটাতে আপনি ট্রেড নিবেন সেই টোকেনটা এখানে সার্চ করতে হবে। আপনি আগে সার্চ করলেন, আপনি ডলার নিয়ে আসলেন, দেন আপনি কোন মোডে আপনি নিবেন সেইটা আগে সিলেক্ট করবেন। দেন কোনটাতে ট্রেড নিবেন সেটা আপনি খুঁজে বের করুন। ধরেন আমি এখান থেকে সোলে ট্রেড নিব। আমি সাপোজ আরকি বোঝাচ্ছি, এখান থেকে সোলে আপনি ট্রেড নিবেন। তো আপনি সোল এখান থেকে খুঁজে বের করলেন। দেন আপনি এখান থেকে লিভারেজ, এই যে দেখেন এখানে কিন্তু একটা চিহ্ন আছে। তো আপনি এখানে ক্লিক করবেন। আপনি কত লিভারেজ নিতে চান। একটা কথা আছে, ব্যাপারটা হলো হাই লিভারেজ, হাই রিস্ক। মানে আপনার ফান্ড কম, আপনি নিতে চাচ্ছেন হাই লিভারেজ। তাহলে কিন্তু আপনার লিকুইডেশন অনেক এগিয়ে থাকবে বা লিকুইড হওয়ার চান্স কিন্তু বেশি থাকবে। তো তার জন্য অবশ্যই আপনি যত পারেন লো লিভারেজ আপনি নেওয়ার ট্রাই করবেন। আমি এখানে 18x নিয়েছি, কারণ এটা 50x আছে, আমার অলরেডি ফান্ড আছে, তার জন্য কিন্তু ব্যাকআপ দেওয়ার মতো ফান্ড আছে, তাহলে আমি এই জন্য বেশি নিয়েছি। তো আমি যেটা রিকমেন্ড করি, আপনারা সবসময় 5x 6x এই টাইপের মার্জিন নেওয়ার ট্রাই করবেন। মানে আপনার সেটা হলো ফান্ডের উপরে, আপনার কত ফান্ড আছে বা আপনি কত বিয়ার করতে পারবেন লস, সেগুলোর উপরে মানে এটা ভ্যারি করে। তো আপনি এখানে লিভারেজ আগে সিলেক্ট করলেন, দেন আপনি চলে আসবেন এখন টোকেনটা বাই করার পালা। তো বাই করার জন্য আপনি এরকম মোড থাকবে, যদি আপনি হ্যাজ মোড অন করেন তাহলে এরকম ওপেন ক্লোজ শর্ট এরকম কিন্তু লেখা থাকবে। তো আপনি এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে দেন আপনি এখানে প্রাইস কততে আপনি সেট করবেন। এখান থেকে ধরেন আপনি এই মার্কেট যেটা চলতেছে এখানেই আপনি বাই করবেন। দেন আপনি এখান থেকে লিমিটটা করে নিবেন, মার্কেট করবেন না। আপনি এখান থেকে সিলেক্ট করবেন লিমিট। এই যে লিমিট ক্লিক করা আছে, এখানে আপনি লিমিট করবেন। যেন আপনি লিমিট এন্ট্রিটা নিতে পারেন। তো আপনি এখানে প্রাইস কোন প্রাইসে নিতে যাচ্ছেন, ধরেন এটা হলো বাই প্রাইস, এটা সেল প্রাইস, এখানে চলতেছে কিন্তু। আপনি এখান থেকে একটা ক্লিক করলেন। তো এখানে এই যে দেখেন 104 আমি কিউএনটিতেই দেখাচ্ছি। দেন আপনি এখন আপনার মার্জিন, এই যে এখানে মার্জিনটা থাকবে। এখন কতটুকু আপনি মার্জিনে কতটুকু নিতে চাচ্ছেন। টান দিলে এটা 100% হয়ে যাবে। চাইলে আপনি 80%, 82%, 60% আ আ মানে অর্ধেক এরকমও নিতে পারেন। আপনি চাইলে ডিসিএনটিও নিতে পারেন। ধরেন আপনি এইখানে নিবেন 6%, দেন আবার চাচ্ছেন এটা আপনি ওপেন লং এখানে ক্লিক করে দিলেন। তারপরে আপনি চাচ্ছেন যে অন্য একটা প্রাইস এন্ট্রি নিবেন, দেন আপনি ওই প্রাইসটা সিলেক্ট করলেন বা আপনি এখানে ম্যানুয়ালি লিখতেও পারেন। লিখে আপনি চাইলে নেক্সট ফান্ডের আপনি কত পার্সেন্ট নিবেন, এভাবে আপনি এখানে বাই এন্ট্রিটা নিবেন। দেন এখান থেকে আপনি ক্লিক করে দেন। এখান থেকে যে ওপেন লং এখানে ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনি দেখেন এই যে ওপেন হয়ে যাবে। এখানে কনফার্মে ক্লিক করলে আপনার পজিশনটা ওপেন হয়ে যাবে। দেন ওপেন হয়ে গেলে আপনি যদি এটা প্রাইসটা বাড়ে তাহলে কিন্তু আপনি প্রফিটে থাকবেন। দেন শর্ট যখন ওপেন করবেন সেম জাস্ট এখান থেকে আপনি সিলেক্ট করবেন কত পার্সেন্ট নিবেন, দেন এই যে ওপেন শর্ট এখানে ক্লিক করবেন। দেন আপনার এটাও আপনার এন্ট্রিটা হয়ে যাবে। দেন এখানে প্রফিটে থাকলে দেন আপনি প্রফিটে থাকবেন, আর লসে থাকলে লস এখানে দেখাবে আপনি। এখানে এস্টিমেটেড লিকুইডেশন দেখাবে। মানে এটা কত কমে গেলে বা আপনার বিপরীতে গেলে কতটুকু গেলে এটা লিকুইড হবে সেটা দেখাবে। আর এটা মার্কেট প্রাইস, এটা হলো আমার মার্কেট প্রাইস এখন চলতেছে। দেন এটা হলো আমি এখানে এন্ট্রি নিয়েছি। এখানে পজিশন সাইজ কতগুলো টোকেন আমি এন্ট্রি নিয়েছি বা এখানে কত ইউএসডিটি মানে টোটাল পজিশন। আপনার এই যে দেখা গেছে আপনি $1 করছেন, দেন এটা 7x করছেন। $1 আপনার টোটাল মার্জিন এবং কি এখানে লিভারেজ সহ 7x মানে হলো আপনার $7 মানে $7 মার্জিন হইছে। তো এটা দেখাবে আরকি। দেন এখানে দেখেন এই যে টোটাল মার্জিনটা দেখাইছে। এখানে কত পার্সেন্ট আমার প্রফিট আছে, রিস্ক টেক কত এটা দেখাচ্ছে। তো এখন আসি কিভাবে ক্লোজ করবেন সেই বিষয়টা দেখাবো। তো আপনি প্রফিটে আছেন বা লসে আছেন, তো আপনি ট্রেডটা কিভাবে ক্লোজ করবেন? ক্লোজ করার জন্য আপনি চাইলে এখানে স্টপ প্রফিট অ্যান্ড লস। তো আমি যেটা আগে দেখাবো এই যে এখান থেকে ক্লোজ পজিশন এইখানে ক্লিক করে আপনি কিভাবে ক্লোজ করবেন। এখানে 2 টাইপে ক্লোজ করা যায়। একটা হলো মার্কেট ক্লোজ, আরেকটা হলো লিমিট ক্লোজ। আপনি লিমিট ক্লোজ মানে আপনি কত লিমিটে ক্লোজ করতে চাচ্ছেন। ধরেন এটা প্রাইসটা আছে 24 এখন। দেন আপনি চাইলে আপনি চাচ্ছেন 50 এ গিয়ে ক্লোজ করবেন। দেন এখানে 50 লিখে দিলেন। মানে এখানে প্রাইসটা ম্যানুয়ালি লিখতে পারেন। আর মার্কেট যদি হয় তাহলে আপনি 100% এ ক্লিক করে জাস্ট কনফার্ম করে দিলে এটা মার্কেট অর্ডারে এটা ক্লোজ হয়ে যাবে। মানে এটাই হলো মার্কেট অর্ডারে কখন ক্লোজ করবেন? মার্কেট অর্ডারে ক্লোজ করবেন যখন মার্কেটটা খুব মানে ভোলাটাইল, তখন এটা মার্কেট অর্ডারে ক্লোজ করা ঠিক হয়। আর যদি আপনি দেখেন যে মার্কেট ঠিক আছে, স্টেবল আছে, দেন আপনি লিমিট অর্ডারে ক্লোজ করতে পারেন। তো এভাবে ক্লোজ করতে পারেন। আরেকটা হলো টিপিএসএল সেট করে। টিপি মানে টার্গেট প্রফিট বা টেক প্রফিট যেটাই বলেন। আর এসএল হলো স্টপ লস। এটা সেট করেও আপনি এখানে ক্লোজ করতে পারেন। তো এখান থেকে দেখেন এই যে মার্কেট প্রাইস, এখানে দেখেন ট্রিগার প্রাইস এবং কি এখান থেকে আপনি ক্লিক করবেন এই যে পজিশন টিপিএসএল এটাতে ক্লিক করবেন। আমরা সবসময় এটা দিয়েই করি মূলত। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন এই যে টেক প্রফিট, এখানে কততে আপনি প্রফিটটা নিতে চাচ্ছেন। ধরেন আমি এটা 118 দিকে প্রফিট নিতে চাচ্ছি, আমার প্রফিট হবে এত। দেন আমি যদি চাই স্টপ লস আমি দিতে চাচ্ছি যে 94 বা 98 এটা দিচ্ছি আমি, না সরি, আমি এটা 91 এ স্টপ লস লাগিয়ে দিচ্ছি। দেন আমার এতটুকু যখন প্রাইসটা এখানে যাবে তখন এটা আমার অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। এমনকি প্রাইসটা যখন উপর দিকে গিয়ে এতটুকু যাবে তখন অটোমেটিক এটা ক্লোজ হয়ে যাবে। মানে আমার এখানে কোনো কাজ করতে হবে না, আমার ম্যানুয়ালি ক্লোজ করতে হবে না। দেন আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন, এটা সেট হয়ে যাবে। যখন মার্কেট ওইখানে যাবে অটোমেটিক আপনার পজিশনটা ক্লোজ হয়ে যাবে। দেন এটা ছিল আপনি কিভাবে ক্লোজ করবেন। অনেকে আমাকে মানে কোয়েশ্চেন করে নতুন যারা একদম যে ভাই আমরা ট্রেডটা কিভাবে ক্লোজ করব। তো এই 2 ওয়েতে আপনি ক্লোজ করতে পারেন। একটা হলো এখানে ক্লিক করে ক্লোজ করা, আরেকটা হলো টিপিএসএল সেট করে
ক্লোজ করা। তো এভাবে ক্লোজ করতে পারবেন। আর আপনি যদি ক্যান্ডেল দেখতে চান, এখানে দেখেন এই যে ক্যান্ডেলে ক্লিক করবেন, ক্যান্ডেলের মতো আইকন। এখানে গেলে আপনি ক্যান্ডেল দেখতে পারবেন যে এখন মার্কেটটা কোন পজিশনে আছে সেই ব্যাপারটা এখানে দেখতে পারবেন। তো মোটামুটি এগুলো হলো বেসিক বিষয় যেগুলো একদম বেসিক। তো একদিনে কিন্তু এক ভিডিওর মাধ্যমে অবশ্যই এটা শেখানো সম্ভব না। তো ধারাবাহিক ভিডিও দিতে হবে। ধারাবাহিকভাবে আমি এক, এক করে ভিডিও দিব। এখানে আপনি আরো বিষয় দেখতে পারবেন যেগুলো হলো এখানে MACD আছে, বিভিন্ন বিষয় আছে। এই যে এমা আছে, বুল আছে, বলিঞ্জার ব্যান্ড যেটা হলো, ভলিউম, MACD, RSI এই বিষয়গুলো আপনাদের শিখাইতে হবে। এক, এক করে আস্তে, আস্তে শিখাবো। তো আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আস্তে, আস্তে সব শিখানো যাবে। তো এখানে খুব একদম বেসিক বিষয়গুলো যেগুলো আছে সেগুলো শিখানো হয়েছে, মানে দেখানো হয়েছে জাস্ট। দেন এখানে যে ফান্ডিং রেট আছে সেগুলোর উপরে কিন্তু মার্কেটের প্রাইস অ্যাকশন ভেরি করে। তো সেই বিষয়গুলো আপনাদের শেখানো হবে। তো যাই হোক, এই পর্যন্ত আপনি আগে লার্ন করতে থাকেন, আরো বিভিন্ন বিষয় জানবেন। তো ভিডিওটা এই পর্যন্ত, অবশ্যই লাইক দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।